হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে এক্সপ্লেইন করব খুবই ইমোশনাল অ্যান্ড অসাম কমেডিয়ান মুভি যার নাম ড্যাড ইজ হেয়ার। মুভিটি রিলিজ হয়েছে 2022 সালে। আর ফ্রেন্ডস, মুভিটি এতই মজার ছিল যা দেখার পর আপনি নিজেও হ্যাপি হয়ে যাবেন। এই মুভিতে বাবা আর মেয়ের রিলেশনকে দেখানো হয়েছে, যেখানে বাবা আর মেয়ে এক লটারির টিকিটের মাধ্যমেই তাদের দুজনেরই বডি চেঞ্জ হয়ে যায়। আর তখন থেকেই ঘটে আজব সব ঘটনা। প্রথমত দুজনেরই রিলেশন মোটেও ভালো ছিল না। এরপর বাবা মেয়ে হয় আর মেয়ে বাবা হয়েই চলে তাদের দুজনের লাইফ। তবে এক সময় তারা দুজনেই রিয়েলাইজ করে মেয়েটি তার বাবাকে ছাড়া সত্যি অসম্পূর্ণ। সে ফিল করে বাবার ভ্যালুটা কত, এমনকি বাবা নিজেও যে তার মেয়েকে এতটা ভালোবাসে সেটা সে তখনই বুঝতে পারে। তো চলুন ফ্রেন্ডস, মজার এই ভিডিওটা মিস না করে ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতেই বাবা ইউনিফেইকে দেখানো হয় আর বাবা তার মেয়ের ইন্টারাকশন করাচ্ছিল। তার মেয়ে কিন, আর কিন ছিল একদমই আলাদা। 16 বছরের মেয়েটি স্কুলে কারো সাথে মিশত না, এমনকি সে ক্লাসের ফার্স্ট গার্ল। আর পড়াশোনায়ও স্কুলের সেরা। পড়া ছাড়া কোনো কিছুই তার জানা ছিল না, কোনো গান, মিউজিক, এমনকি কোনো খেলাও, এগুলোর প্রতি কোনো ইন্টারেস্টই নেই তার। কিনের মা ওয়াং, তার বাবা আর মা সেপারেট লাইফ লিড করে। মা ওয়াং অস্ট্রেলিয়াতে থাকে, এমনকি তার একজন নিউ বয়ফ্রেন্ডও আছে। আর ওয়াং চীনে আসে কিনকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। কিনের বাবা একজন ব্যবসায়ী, তার কিছু ফ্রেন্ডও আছে, ডাফি, সানজি, আন্টি ফি। এরা সবাই ইউনিফেইকে খুব পছন্দ করে। এদের মধ্যে আন্টি ফি লটারির টিকিট সেল করে। তো সবার জোড়াজোড়িতে জীবনের ফার্স্ট ইউনিফেই একটা টিকিট কিনেই ফেলে। আর এই থেকেই তাদের বাবা মেয়ের লাইফের গন্ডগোল শুরু হয়ে যায়। তো কিছুদিন পর কিনের স্কুল থেকে পেরেন্টস মিটিংয়ে তার বাবা ইউনিফেই অ্যাটেন্ড করে। তার বাবার একটা বাজে অভ্যাসও ছিল, সে ড্রিঙ্কস করত। আর সেদিন বাবা ওই মিটিংয়ে না জেনে ডুপ্লিকেট ওয়াইন খেয়ে আসে। টিচার যখন বাবাকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করে, ওই সময় বাবা টিচারের উপরে বমি করে দেয়। আর এই ঘটনার কারণে কিনের ক্লাসমেটরা তার উপরে মাসখানেক হাসাহাসি করে। আর তাই কিন তার বাবার সাথে রাগ হয়ে থাকে। এরপর রাতে কিন তার বাবার কাছে এসে বলে, আজ মা এসেছিল আর আমি ডিসাইড করেছি মায়ের সাথে আমি অস্ট্রেলিয়া যাব। বাবা বলে, আমি তোমাকে পারমিশন দেইনি। কিন বলে, তোমার পারমিশন লাগবে না। কিন আরো বলে, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে মেয়ে হওয়া কতটা কষ্টকর। তো বাবাও বলে, তুমি যদি বাবা হতে তাহলে তুমিও বুঝতে। কথা শুনে বাবা রেগে সেখানে থাকা একটা বোতল বাড়ি দেয়। আর তখনই কাচের একটা টুকরা কিনকে আঘাত করে। কিন এতটাই রেগে যায় যে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাবাও তখন তার পিছু দৌড়াতে থাকে। এদিকে আন্টি ফি কিনের বাবার লটারির নাম্বার মিলাচ্ছিল। সব নাম্বারই এক এক করে মিলছিল। তখন আকাশেও অদ্ভুত কিছুর ইশারা দেয়। কিন দৌড়িয়ে রাস্তায় চলে আসে। তার বাবাও সেখানে ছিল। এমন সময় গাড়ি ধাক্কা লাগার আগেই বাবা কিনকে বাঁচিয়ে নেয়। আর তখনই লটারির ম্যাজিকে এক বিদ্যুতের রশ্মি সেখানে পিলারে ছিটকে পড়ে। তারপর পিলারটি তাদের উপরে পড়ে যায়। এরপর সিন কাট হয়ে যায়। পরের সিনে বাবা মেয়ে দুজনকেই হসপিটালে দেখানো হয়। জ্ঞান ফেরার পর কিন তার মাকে বলে, কিন কোথায়? তো মা অবাক হয়ে যায় আর তখনই ডাক্তারকে ডাকতে চায়। আর এদিকে তার বাবা ফ্রেন্ডদের কাছে জানতে চায় বাবা কোথায়। বন্ধুরা বলে, তোর বাবা তো বহু বছর আগেই মারা গেছে। এরপর তারা দুজনই তাদের কেবিনের টয়লেটে এসে আয়নায় নিজেদের ফেস দেখে চিৎকার করে ওঠে। তো ফ্রেন্ডস, বুঝতে পেরেছেন এদের দুজনের বডি এখন চেঞ্জ হয়ে গেছে। তখন বাবা মেয়ে দুজনই বাহিরে বেরিয়ে দুজনকে খুঁজতে থাকে। আর দেখা হওয়ার পর দুজনই হাঁ হয়ে যায়। বাবার বডিতে থাকা কিন বাবাকে বকতে থাকে। এই সবকিছু দেখে মা বাবার উপরে খুব রেগে যায়। কিন আর তার বাবা সবাইকে বলে তারা চেঞ্জ হয়েছে, তবে তাদের কথা কেউ বিশ্বাস করে না। এরপর তারা দুজনই অনেকভাবে চেষ্টা করে নিজেদের ঠিক করার জন্য, এমনকি ডক্টরকেও দেখায়। তবে তারা ফেল হয়ে যায়। তারা তো জানেই না যে এই চেঞ্জের কারণ কি। এরপর রাতের বেলা বাবার বডিতে থাকা কিন বাবাকে বলে, কাল আমার ক্লাস আছে আর কিছুদিন পরেই আমার এক্সাম, এখন কি হবে? তো বাবা বলে, তুমি চিন্তা করো না, তোমার জায়গায় আমি যাব স্কুলে। আর তুমি আমার দোকান সামলাতে পারবে তো? কিন বলে, চেষ্টা করব। পরদিন সকালে ঘুম থেকে উঠে বড়ই মুসিবতে পড়ে যায় বাবা মেয়ে দুজনই।
তারপরেও বাবা খুব নাইসলি রেডি হয়ে রওনা হয় স্কুলে। আর যাওয়ার সময় কিন বাবাকে নোট লিখে দেয় স্কুলে গিয়ে কি করবে আর কি করবে না। তখন বাবাও কিনকে একটা নোট দিয়ে যায়। এরপর বাবা স্কুলে গিয়ে কিনের 12টা বাজিয়ে দেয়। সে ওই সব কিছু করে যেগুলো কিন করেনি। টিচারও কিনের চলাফেরায় চিন্তায় পড়ে যায়। অন্যদিকে বাবা মানে কিন সারাদিন পরিশ্রম করে সম্পূর্ণ দোকান পরিষ্কার করে ফেলে। তখন সেখানে আন্টি ফি আসে। ফি দোকান ক্লিন দেখে অবাক হয়ে যায়। আর এমনিতেও আন্টি ইউনিফেইকে পছন্দ করে। আন্টি কিনকে ইউনিফেই ভেবে তার সাথে অনেক ক্লোজ হয়ে যায়। এরপর কিন আন্টিকে অপমান করে দোকান থেকে বের করে দেয়। ওদিকে ক্লাসমেটরা বাবার কাছে আসে শিট বুঝিয়ে দেওয়ার জন্য। তো বাবা বলে ঠিক আছে, আমি কাল তোমাদের সব বুঝিয়ে দেব। তবে কিন্তু এমন ছিল না, তাই সবাই অবাক হয়ে যায়। অন্য সিনে দেখা যায় কিনের কাছে সানজি আর ডাফি আসে। তারা দোকান থেকে কিছু নিয়ে টাকা না দিয়ে যেতে নেয়। তখন কিন বলে টাকাটা দিয়ে যাও। ডাফিন বলে তুমি আমাদের কাছে টাকা চাচ্ছ? কিন বলে হ্যাঁ, নয়তো রেখে যাও। এ কথা শুনে দুই বন্ধু অবাক হয়ে আর রেগে সব টাকা দিয়ে চলে যায়। কিন তার বাবার সব ফ্রেন্ডদের সাথে ঝামেলা বাজিয়ে ফেলে। তারা যাবার পর সেখানে এক লোক আসে। আর লোকটি ছিল এলাকার বস। লোকটির ওয়াইনের বিজনেস ছিল। আর তাই ইউনিফেই লোকটির নামে থানায় রিপোর্ট করেছিল। এই জন্য সে কিনকে ইউনিফেই ভেবে শাসিয়ে যায়। আর বলে তোমার জন্য যে লস হয়েছে আমার, আর তাই তুমি 7 দিন পর আমাকে 50,000 টাকা দিবে। রাতে কিন আর বাবা একসাথে কথা বলে, সারাদিনের ঘটনা জানায়। তখন কিন বাবাকে সেই বস লোকটির কথা জানায়। বাবা বলে তুমি চিন্তা করো না, আমি দেখে নেব। পরদিন আবার স্কুলে যাওয়ার পর ক্লাসের সবাই আসে বাবার কাছে তাদের এক্সামের পড়া বুঝিয়ে দেওয়ার জন্য। আর এই হেল্পের জন্য সবাই বাবাকে খাওয়াবে। তখন এই সিনটি তার ফোনে ভিডিও করে নেয় লিও হাও। সে তাদের ক্লাসের ব্যাড গার্ল। আর এই ভিডিও সবাইকে দেখাবে বলে হুমকিও দেয়। এরপর ক্লাস শেষে কিন মানে বাবা ওদের সাথে দেখা করে। তো লিও হাও বলে আমার সব সাবজেক্টে যদি তুমি অলওয়েজ আমাকে হেল্প করো তাহলে তুমি বাঁচবে। বাবা তখন রাজি হয়ে যায়। এমন সময় কিছু মাস্তান ছেলে এসে লিও হাওকে বিরক্ত করে। আর তাই বাবা খুব রেগে ছেলেটাকে পানিশমেন্ট দেয়। লিও হাওকে সেভ করার জন্য মেয়েটি বাবাকে থ্যাঙ্কস দেয়। আর বাবার সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। বাবা যখন বাড়ি যেতে নেয় তখন সেখানে কিনের মা ওয়াং আসে। আর বাবাকে কিন ভেবে খুব অনুরোধ করে তার সাথে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। তো বাবা বলে এটা বাবাকে বোঝাতে হবে। তারপর ওয়াং ইউনিফের সাথে দোকানে চলে আসে বাবাকে বোঝানোর জন্য। তো মা কিনকে বলে তুমি আমার মেয়ের ফিউচার নষ্ট করতে পারো না। আর কিনের বডিতে থাকা বাবা বলে মা আমি এখানেই থাকবো বাবার সাথে, আর বাবা আমাকে অনেক যত্ন করে। তবে কিন মানে বাবা বলে ঠিক আছে তুমি চিন্তা করো না, কিন তোমার সাথেই যাবে। তবে আবার বাবা ওয়াংকে সেখান থেকে চলে যেতে বলে। বেরিয়ে আসার পর তার মায়ের বয়ফ্রেন্ড বলে তুমি কষ্ট পেও না, আমি কিনকে বোঝাবো। তো লোকটি তখন সেখানে কিনকে দেখে তার সাথে কথা বলতে আসে। তবে কিন লোকটিকে এক ঘুষি মেরে দেয়, কারণ এটা তো কিন না তার বাবা। স্কুলে এসে বাবা এমন কাজ করে যেটাতে সবাই অবাক হয়ে যায়। যেই খেলা কিনের পক্ষে অসম্ভব ছিল বাবা তো দিব্যি সেটা করে ফেলছে। তাদের ক্লাসের স্মার্ট বয় লিঞ্জু কিনের খেলা দেখে ফিদা হয়ে যায়। আর তাই খেলা শেষে লিঞ্জু কিনের কাছে এসে বলে বিকেলে গানের রিহার্সেল আছে, তুমি কি আমার পার্টনার হবে? তো বাবা ওকে বলে দেয়। এরপর বিকেলে সেই রিহার্সেল রুমে কিন মানে বাবার মিউজিক বাজানো শুনে কিনের ফ্রেন্ড আর লিঞ্জুও আকাশ থেকে পড়ে। মিউজিকের সাথে গান শুনে লিঞ্জু মুগ্ধ হয়ে যায়। কিন যে এত ভালো মিউজিক বাজায় এটা তাদের কল্পনাও ছিল না। আর এইদিকে কিনের কাছে তার বাবার বন্ধু ডাফি আসে। আর কিনকে ইউনিফেই ভেবে বলে আমি খুব ঝামেলায় আছি, আমাকে কিছু টাকা লোন দিবে, আমি অল্প দিনে পরিশোধ করে দেব। তবে কিন ডাফিকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। এরপর আমরা দেখতে পাই ওয়াং আবারও তার বয়ফ্রেন্ডকে নিয়ে স্কুলের সামনে চলে আসে। আর ওয়াং কিংকে বলে আমি তোমাকে আজ শপিং করে দিব, তুমি কি যাবে? তো বাবা তখনই তাদের সাথে চলে আসে শোরুমে। আর পছন্দ মতো অনেকগুলো ড্রেস নেয় বাবা নিজের, এমনকি কিনের জন্য। বিশাল বিল ধরিয়ে দেয় ওয়াং এর বয়ফ্রেন্ডকে। শপিং শেষে খাওয়ার সময় ওয়াং কিনকে আবারও অস্ট্রেলিয়া যাবার বিষয়টি বলে, কিন্তু এ কথা আবারও শুনে বাবার রেগে সেখান থেকে চলে যায়। এভাবেই তাদের দিনগুলো যেতে থাকে। কিন তার বাবার দোকানটি আপডেট করে ফেলে, সিসি ক্যামেরা, এটিএম মেশিন, এমনকি দোকানে কফি মেশিনও সেট করে দেয়। আগের তুলনায় অনেক কাস্টমার দেখা যায় সেখানে। আর এদিকে কিনের সেকেন্ড এক্সাম ছিল সামনে, তাই কিন বাবাকে খুব রিকোয়েস্ট করে ভালো করে এক্সাম দেওয়ার জন্য। পাস তাকে করতেই হবে। এরপর এক্সাম শুরু হয়ে শেষও হয়ে যায়।
তবে একে পরীক্ষার রেজাল্ট দেখে টিচারের মাথায় হাত। এত বাজে রেজাল্ট কিন এর আগে কখনোই করেনি। তাই টিচার কিনকে বলে তার পেরেন্টসদের ডেকে নিয়ে আসতে। তো কিন মানে বাবা খুব ভয় পেয়ে যায়, আর তাই আন্টি ফিকে তার মা বানিয়ে টিচারের কাছে নিয়ে আসে। তবে টিচার তো তার মাকে আগেই কল করে এখানে ডেকে আনে। তো আর কি, সেখানে আন্টি ফি আর ওয়াং এর তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। টিচার নিজেও এই পরিস্থিতি দেখে অবাক হয়ে থাকে। তখন বাবাকে মেসেজ দিয়ে বিষয়টি জানানো হয়। এটা শুনে বাবা দৌড়ে স্কুলে চলে আসে, আর টিচারের কাছ থেকে কিনের রেজাল্ট জানার পর কিন বাবার উপরে রেগে তাকে হামলা করতে যায়। বাবাও খুব দৌড়াতে থাকে, তবে কিন আর বাবাকে ধরতে পারে না। একসময় কিন ক্লান্ত হয়ে মাটিতেই বসে কান্না করে দেয়। এরপর বাবা বাড়ি যাওয়ার সময় তার ফ্রেন্ডদের দেখে তাদের সামনে আসে। তো ডাফেন বাবাকে কিন ভেবে বলে, এই টাকাটা তোমার বাবাকে দিও, সে আমাকে যা দিয়েছে তা শোধ করে দিলাম। তারপর ডাফেন সবকিছুই তাকে জানায়। এরপর রাতে বাবা বাসায় ফিরে কিনকে জিজ্ঞেস করে, কেন তুমি আমার বন্ধুদের কষ্ট দিলে? তারা আমার বিপদের সাথী, খুব কষ্টই পেয়ে যায় বাবা। তখন কিনও বলে, তুমি কেন রেজাল্ট খারাপ করেছো? আমার এতদিনের কষ্ট তুমি শেষ করে দিয়েছ। দুজনই খুব কষ্ট পায়। এদিকে ওয়াংয়ের বয়ফ্রেন্ড কিনের ঘুষির বদলা নিতে সে মিডিয়াতে ওই বস লোকটির নামে বাজে পোস্ট করে আর নাম দেয় কিনের বাবার। এই পোস্ট দেখে বস লোকটি খুব রেগে যায় আর বলে, আমি ওকে দেখে নিব। তো এদিকে কিন আর তার বাবা একে অপরের সাথে খুব রেগে থাকে। এরপর রাতে কিনের সাথে দেখা করতে দোকানে লিঞ্জু আসে। লিঞ্জু বলে, কিন তোমার হেল্পের জন্য এসেছি। তো কিন বলে, তোমার যাই বলার হোক আমার বাবাকে বলো। তো লিঞ্জু বাবা মানে কিনকে নিয়ে বাইরে চলে আসে, আর কিনকে বাবা ভেবে বলে, আঙ্কেল প্লিজ আপনি কিনকে আমার প্রোগ্রামে পারফরমেন্স করতে অনুমতি দিন। সে খুবই ভালো মেয়ে, আপনি চিন্তা করবেন না। তো কিন খুবই এক্সাইটেড হয়ে লিঞ্জুকে ওকে বলে দেয়, আর লিঞ্জুও তখন খুশি হয়ে চলে যায়। পিছন থেকে বাবা বলে, ছেলেটি সত্যিই ভালো। একটু একটু করে লিঞ্জু কিনকে লাইক করতে থাকে, আর বাবাও এখন কিনের স্কুলের ফ্রেন্ডদের কাছে অনেক প্রিয় হয়ে যায়। অন্যদিকে কিন কাস্টমারদের মনও জয় করে ফেলে। এদিকে কিছুদিন পর ইউনিফে লটারির টিকিটের নাম্বার বের হবে, আর সেই দিন ওই ম্যাজিক টিকিটে কি হবে তাই দেখার অপেক্ষা। পরের সিনে দেখানো হয় মিয়াও কিন আর লিওহাওকে তাদের বাড়িতে নিয়ে আসে। এতে করে মিয়াওয়ের বাবা অনেক খুশি হয়ে যায় আর তাদেরকে নিজে রান্না করে খাওয়ায়। তখন কিন মানে বাবা মিয়াওকে বলে, তোমার মা কি কিছুই করে না? মিয়াও বলে, তা না, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমার সব কেয়ার বাবাই করে। এ কথা শুনে ইউনিফেই কিনের কথা চিন্তা করে। এরপর লিওহাও বলে, আমার বাবা আমাকে বিদেশে পাঠাবে পড়ার জন্য, আর সেখানেই আমার ভালো পড়া হবে। বাবা আমার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তায় থাকে। ওদের কথাগুলো ইউনিফেইকে অনেক চিন্তায় ফেলে দেয়। আর এদিকে কিন ক্যাবিনেট খুলে দেখে বাবার গিটার, আর গিটারের বক্সে দেখে সেখানে বাবার ব্র্যান্ডের পোস্টার। কিন বাবা দুজনই তাদের দুজনকে নিয়ে অনেক ভাবতে থাকে। বাবা চিন্তা করে, আমি আমার মেয়ের লাইফ নষ্ট হতে দিব না, আমি তাকে তার মায়ের সাথে অস্ট্রেলিয়া পাঠাবো। আর কিন চিন্তা করে, বাবা আমার জন্য সারা দিন কত পরিশ্রম করছে, এমনকি তার পছন্দের মিউজিক খেলা সবটাই আমার কথা ভেবে নষ্ট করেছে, আর আমি চলে গেলে তো বাবা একদমই একা। তারা দুজনেই তাদের সম্পর্কটা রিয়েলাইজ করে। এর পরদিন কিনের বন্ধুরা দোকানে আসে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কারণ আজ ছিল কিনের বার্থডে। তো রাতে সবাই ছাদে কিনের জন্য অপেক্ষা করে, আর কিন আসার পর সবাই তাকে উইশ করে। তখন বাবা মানে কিন অনেক আবেগী হয়ে যায়, আর বাবার কথা মতো বাবা মেয়ে একসাথে উইশ করে তারা যেন নর্মাল হয়ে যায়। এরপর তারা কেক কাটে। কিন তাকিয়ে দেখে তার বাবার ফ্রেন্ডরা নিচে দাঁড়িয়ে তাকিয়ে আছে। তো ফ্রেন্ডদের পাশেই দাঁড়ানো ছিল কিছু মাস্তান, আর এরা সেই বসের লোক, ইউনিফেইকে মারতে এসেছে। তখন তাদের মুখে ইউনিফেইয়ের কথা শুনে বন্ধুরা বলে, কি করবে আমাদের বন্ধুকে? একথা শুনে ছেলেগুলো ডাফি আর সানজিকে মারতে থাকে। এক সময় কিংও নিচে আসে কেক নিয়ে। মারামারি দেখে কিন অবাক হয়ে যায়, আর ওই সুযোগে বস লোকটি কিনকে বাবা ভেবে তার মাথায় বাড়ি দিয়ে দেয়। বন্ধুরা খুব দ্রুত কিনকে হসপিটালে নিয়ে আসে, আর বাবাকে কল দিয়ে বিষয়টি জানায়। তো বাবা তখনই বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই ইউনিফি এর টিকিট নাম্বার মিলাচ্ছিল আন্টি ফি। এবারও এক এক করে নাম্বার মিলতে থাকে, আর বাবাও তখন রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। এক সময় বুকের ব্যথায় বাবা রাস্তাতেই পড়ে যায়। তখন আবারও সেই টিকিটের মিরাকিল হয়। তারপর সিন কাট হয়ে যায়। পরের সিনে বাবা মেয়ে আবারও একই হসপিটালে, আর দুজনেরই জ্ঞান ফেরার পর আমরা বুঝতে পারি এখন তারা নর্মাল ছিল।
দুজনই তখন কেবিন থেকে বেরিয়ে আসে আর একে অপরকে দেখে খুশি হয়ে যায়। মুভির পরের সিনে দেখানো হয় কিনের মাকে বিদায় দিতে এয়ারপোর্টে কিন আর তার বাবা আসে। এর মানে কিন ডিসাইড করে সে তার বাবার সাথে এখানেই থাকবে। তো পরদিন কিন চলে আসে লিনজুর প্রোগ্রামে। খুবই চমৎকার পারফরমেন্স করে কিন। তখন সেই প্রোগ্রামে বাবাও আসে। তারপর বাবা মেয়ে একই সাথে পারফরমেন্স করে। আর ফ্রেন্ডস, এদিকে কিন্তু ওয়াং এর বয়ফ্রেন্ড চায়নাতেই ছিল। বস লোকটি তার মেইন অপরাধীকে পেয়ে শাস্তি দেওয়ার জন্য রেখে দেয়। আর এখন কিন বুঝতে পারে কিভাবে ছোট থেকে তার বাবা তাকে বড় করেছে। তার বাবা ছিল বেস্ট বাবা। বাবা মেয়ের এক সুন্দর সম্পর্কের মাঝেই মুভিটি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।